লাগছে মানে আবারও আমরা সমরেশদার আহ্বানে সকলে একত্রিত। একটা কথা আমার সমরেশদার অনুষ্ঠানে আসার আগে মনে হয় যে মানে আত্মসর্বস্ব এবং মিথ্যে অহংকারে আক্রান্ত উন্নাসিক মানুষদের ভিড়ে মাঝে মাঝে না খুব ক্লান্ত হয়ে যায়। তখন মনে হয় সমরেশদার মতন মানুষ ডাকলে অবশ্যই চলে যেতে হবে, কারণ একদম মাটির সঙ্গে যেন সংযোগ একটা অনুভব করি। সমরেশদার আহ্বান এত আন্তরিক, এত অকৃত্রিম একজন মানুষ। প্রশংসা করার জন্য এই কথাগুলো বলছি না, একদম ভিতর থেকে বেরিয়ে আসছে। এই যে তিনি ফুল বা একটা গাছ দেন, বা তিনি যেগুলো আমাদেরকে পড়ান সেদিন অনুষ্ঠানের দিন, সেগুলো নিজের হাতে তৈরি করা। আমার মনে হয় মানে বৌদি এত ভালো একজন তিনি সহধর্মিনীও পেয়েছেন। আজকে ওদের কন্যাটিকে দেখতে পাচ্ছি না, তো এত আন্তরিক পুরোটা মিলিয়ে আমার মনে হয় যে একদম সত্যি প্রাণের কাছাকাছি চলে এসেছি। এবং ওদের সবকিছুর মধ্যেই না একটা এত সুন্দর আন্তরিকতা, এটা একটা শেখার মতন। আজকে বিশেষ করে যে কারণে আজ আমরা এসেছি, দুটি পত্রিকা, একটি তুলসী এবং একটি নীলদা, সম্ভবত দাদার মাসির নামে, তাই না দাদা? মাসিদের নামে। তো আমাদেরকে একজন একটা শাশুড়ির নামে, আচ্ছা, তো মানে মাতৃস্থানীয় কারোর নামে এ ধরনের তিনি এবং তার সঙ্গে সম্পর্কিত সরাসরি এই যে সম্মাননা জানানো, এটা তো খুবই একটা বড় ব্যাপার। এবং প্রতি মুহূর্তেই শিখি আমরা সমরেশদার কাছ থেকে। এবং নারীকে সম্মান জানানো মানে তো আমাদের শেকড়টাকে সম্মান জানানো, এবং সেটা তো সব থেকে বেশি আগে দরকার। আজকের অনুষ্ঠানে আমরা কোনো প্রদীপ প্রজ্বলন দেখলাম না, আমরা কিন্তু এখানে একটি গাছে জল দিলাম। কাজেই এই যে জল সিঞ্চন, সেটার মধ্যেও কিন্তু একটা ভীষণভাবে শেকড়ের কাছেই আত্মসমর্পণ আমার মনে হয়। ঈশোপনিষদে ঈশ্বরকে কবি বলা হয়েছে, অর্থাৎ কবিরা হলেন দ্রষ্টা। তারা অনেক কিছু আগে থেকে বুঝতে পারেন, অনুভব করতে পারেন। কাজেই কবি যিনি হবেন তিনি অনেক বেশি ধৈর্যশীল হবেন। আর সেজন্যই বোধহয় কবিরা অনেক আগাম সংকেত পেয়ে যান। কবিরা কিন্তু অনেক কিছু বলে দিতে পারেন যেগুলো ভাবিকালে ঘটবে। এটা আমরা ইতিপূর্বে অনেকবার প্রমাণ পেয়েছি। এখানে আমরা দেখছি যে একটি পত্রিকা একেবারে কবিতা নির্ভর এবং একটি গল্প নির্ভর। কবি যখন গদ্য লেখেন তখন সেই গদ্যটি কিন্তু ভীষণ শক্তিশালী গদ্য হয়। কাজেই আমরা এখানে দেখছি যে অনেকেই এমন আছেন যে যারা কবিতাও লিখেছেন আবার গল্পও লিখেছেন, অর্থাৎ একই সঙ্গে গদ্য এবং পদ্য। আমাদের সাহিত্যের শেকড়টা কিন্তু পদ্যই। আমরা একদম প্রাচীনে কাব্য পেয়েছিলাম। পরবর্তীকালে মানে আধুনিক সাহিত্য যখন আসছে, বিশেষ করে আমাদের যে ব্রিটিশ শাসিত যে সমাজ এবং সেখানে আমরা যে পাশ্চাত্য শিক্ষা পাচ্ছি, সেই সময়েই তো মূলত গদ্য সাহিত্য আসছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে মধ্যযুগে যখন কোনো দলিল দস্তাবেজ বা চিঠি লেখা হতো, সেগুলো তো গদ্যেই লেখা হতো। কিন্তু একেবারে আমরা সাহিত্যের আকারে যদি বলতে হয় তাহলে কিন্তু সেটা এই ইংরেজ যেটা প্রভাবিত যে শিক্ষা ব্যবস্থা, সেখানেই আমরা পাচ্ছি। কাজেই সাহিত্যের আধুনিকতার ক্ষেত্রে গদ্য একটা খুব বড় জায়গা নিয়েছে, মানে গদ্য সাহিত্য। তো কবিতা আমাদের শেকড় এবং তার বিস্তার আমার মনে হয় গদ্য। আমরা এটাও জানি যে অনেক কবিতাও লেখা হয়েছে গদ্যের আকারে, সেটাও কিন্তু একটা আধুনিকতা। এখানে এই যে মণিমালার দেশ যে নামকরণ, আমরা ছোটবেলায়, এখনকার মানে আমাদের সন্তানরা কিন্তু মণিমালা বিষয়টা খুব একটা জানে না, কিন্তু আমাদের যাদের এখন প্রায় 50-এর কাছাকাছি বয়স, আমরা কিন্তু মণিমালা বিষয়টা জানি। আমরা কিন্তু ছোটবেলায় মণিমালা করতাম, এবং এইটার মধ্যেও কিন্তু আমার মনে হয় যে সেই শেকড়ের কাছেই ফিরে যাওয়ার একটা প্রবণতা। এবং আমার যেটা আর কি আজকের অনুষ্ঠানে এসে মনে হচ্ছে, এখানে যে কবিরা বসে রয়েছেন, যাদের কবিতা আমরা এতক্ষণ ধরে শুনলাম, সত্যি ঈশ্বরকে কবি বলা হয়েছে। তার মানে কবি মানে তিনি একজন শুদ্ধ আত্মার মানুষ হবেন। তার সংস্পর্শে থাকলে আমাদের
আয়ু বৃদ্ধি পায়। কাজেই কবিদের সবসময়ের জন্য অন্তর থেকে প্রণাম জানাই। তবে আমরা শুধুমাত্র কবিতা লেখার জন্য কবি হব না, আমরা একটুখানি শিখেও নেব। কারণ আমাদের বাংলা ভাষা ও সাহিত্য, আমার পাশে পার্থজিৎ গঙ্গোপাধ্যায় বসে রয়েছেন, এই পাশে সুস্মিতা দি এবং কৃষ্ণপদদা বসে রয়েছেন, সামনে অসংখ্য গুণীজন, সকলেই আমার বয়সে বড় না হলেও প্রণম্য আমি মনে করি। কাজেই সকলের কাছ থেকেই এগুলো শেখা আমাদের আর কি প্রতি মুহূর্তে, যে আমরা যখন কবিতা লিখবো বা কবিতা যখন উচ্চারণ করব, তখন আমাদের শেখাটা যেন একটু নিখুঁত হয় এবং নিষ্ঠার সঙ্গে হয়। মূল কথাটা হচ্ছে মান, তার সঙ্গে অনীয় প্রত্যয় যুক্ত করে মাননীয় হয়, তার আগে সম যুক্ত করে সম্মান হয়, সম্মান থেকে সম্মাননীয় হয়। আমরা যখন ওষ্ঠ বর্ণগুলো উচ্চারণ করব, অর্থাৎ প বর্গীয় বর্ণগুলো যখন উচ্চারণ করব, প ফ ব ভ, তখন এই ওষ্ঠ বর্ণগুলো উচ্চারণ করার জন্য এই ওষ্ঠ, অর্থাৎ আমাদের ওষ্ঠ এবং অধর এই দুটো অংশকে যোগ করে উচ্চারণ করতে হবে। অর্থাৎ আমরা পি এইচ বলবো, আমরা এফ বলবো না, আমরা ফ বলবো না, আমরা বলবো ফ, আমরা ফুল বলবো না, আমরা বলবো ফুল। কাজে আমরা কিন্তু পিএইচ এটা উচ্চারণ করবো, আমরা এফ উচ্চারণ করবো না। এইগুলো একটুখানি আমার মনে হয় আমাদের খুব ভালো করে যদি আমরা একটুখানি আমাদের শেখরের কাছে বারে বারে, তো আমরা দায়বদ্ধ, আমাদের তো শিখতেই হবে। আমাদের বাংলা ভাষা ও সাহিত্য একটা খুব সমৃদ্ধ সংস্কৃতির উত্তরাধিকার বহন করছে।